হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আরও একটা ভ্লগ শেয়ার করতে এলাম। ঠিক ভ্লগ বলা চলে না, হয়তো বলতে পারো যে আমার সঙ্গে আমি যা যা দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভ্লগ হচ্ছে আমার যতদূর ধারণা সারাদিনের হয়তো কাজকর্ম সেটাই দেওয়া হয়, বা সারাদিন যা যা করলাম সেটা দেওয়া হয়। তবে আমি সেরকম কিছুই দিচ্ছি না। যদিও আমার মনের মতটা একদম ঠিকঠাক বললাম কি না তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও যে ভ্লগের মানে কি এটাই। আমার আজকে আমরা একটা জায়গায় গেছিলাম, যে জায়গাটা খুব জনপ্রিয় আমাদের এখানে। যদিও যাব বলে সেই জায়গায় যাওয়া নয়, পাশাপাশি একটা এলাকায় আর কি গেছিলাম। তো যেহেতু আসার পথে এই রাস্তাটাই আর কি আছে, তো সেই জন্য দেখলাম যে না, এই জায়গাটা যখন এতটাই জনপ্রিয় এখানকার ঠাকুর, এখানে যে মন্দিরটা সেটা সত্যিই আমাদের এলাকায় খুব জনপ্রিয়, খুব নামকরা ঠাকুর। আর এই ঠাকুর প্রচণ্ড জাগ্রত। তো সেই হিসাবে আমারও মনে হয়েছিল, যেহেতু যাচ্ছি পাশ দিয়ে, তো মনে হয় না যে জাগ্রত এত ঠাকুরটা, তো একবার না হয় ঢুকে একবার দর্শন করে নেওয়া যাক ঠাকুরটাকে। তো সেই জন্যই গেছিলাম আরও। তো এই জায়গাটা কোথায়, তোমরা হয়তো আমার লোকেশনের কাছাকাছি যারা, তারা হয়তো অনেকেই চেনো, তবে সবাই নাও চিনতে পারো, কারণ সবাই তো আর আমার কাছাকাছি লোকেশনের না। তো এই জায়গাটা হচ্ছে নামটা যেটা, সেটা হচ্ছে বিলাসপুর। তো বিলাসপুরের মা কালী এখানকার খুব জাগ্রত ঠাকুর, নামকরা। তো সেই জন্য আমিও নামটা শুনেছিলাম, তবে সেভাবে কখনো যাওয়া হয়ে ওঠেনি। আর আজকে যখন সুযোগটা পেলাম, সেই রাস্তার উপর দিয়েই যখন যাচ্ছি, তো মা কালীকে দর্শন না করলে হয় বলো? তো সেই জন্য গেছিলাম। তবে সেখানে শুধু মা কালী নেই, সেখানে শিব ঠাকুর আছে, আর মা কালীও আছে, আর তার সাথে আর একটা ঠাকুর আছে, যে যদিও সেটা কী ঠাকুর আমি আসলে ঠিক বুঝতেই পারিনি। তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, যদি তোমরা নামটা জেনে থাকো তবে কমেন্টে জানিও। আমার মনে হয়েছে যে ওটা হয়তো কোনো সন্তোষী মা বা এরকম কোনো একটা ঠাকুর হতে পারে। সেখানে কাউকে জিজ্ঞেস করব সেরকম কেউ ছিল না, তাই জন্য আমার জানা হয়ে ওঠেনি। যদি কেউ থাকতো মন্দিরের কর্তৃপক্ষরা, তাহলে হয়তো জিজ্ঞেস করা যেত। যেহেতু দুপুরবেলার সময় ছিল, একদম কি বলবো, ওই 4টের দিক করে, একদম দুপুর ঠিক না, এই টাইমটা মানুষ সাধারণত রেস্ট করে এই গরমের দিনে বিশেষ করে। তো সেই জন্য ওখানে মন্দিরে কেউই ছিল না। দেখতেই পেলে হয়তো, যারা ব্লগটাও আর কি ভালোভাবে দেখছো, ভিডিওটা আর কি, তারা ভালোভাবে যারা দেখছো তারা বুঝতে পারছো যে আমরা কিন্তু মন্দিরের দরজা খুলে খুলেই ঢুকছি। তবে পুরো মন্দিরের ভিতর অবধি দেখাতে পারিনি, কারণ যেহেতু কেউ ছিল না মন্দিরে। আর সত্যি বলতে মন্দিরে তালাও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। তো সেই জন্য বাইরে থেকে ঠাকুরটাকে দর্শন করেছি, আর তোমাদেরকেও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে বিলাসপুরের মা কালী। আর তারপরে এই যে মা কালীর মন্দিরটা কীরকম সেটাও তোমাদের দেখাচ্ছি। আর ওই যে আমার বর আর আমার মেয়ে, ওই মন্দিরটাই আর কি, যেটা শিব ঠাকুর আমি আগে দেখে এলাম, সেটাই ওরা পরে দেখতে গেল। তো ওটা আর কি দেখে ওরা নামছে, আর এখান থেকেই যে আমার মেয়েকে আমি কথা বলছিলাম, আমি ওকে বলছি যে শিব ঠাকুর দেখছো, তো ও আর কি আমাকে প্রণাম করছে, সেটাই আমাকে বলছে, এই দেখো। আর এমনিতে শিব ঠাকুর কীভাবে ধ্যানে বসে সেটা ওর বাবার কাছেও শিখেছে, দিয়ে সেই জিনিসটা ও নিজের মনেই একাই দেখায়, তো সেটাও দেখাচ্ছিল তার সাথে। আর এই দেখো মন্দিরের পিছন দিকটা, বিলাসপুরের যে মা কালী, সেটার পিছন দিকটা, মা কালীর মন্দিরের আর কি পিছন দিকটা এটা। 3টে পার্ট রয়েছে মন্দিরের, তোমাদেরকে দেখালাম ভিডিওতে। যারা দেখছো তারা ভালোভাবে আর কি লক্ষ্য করছো, তারা বুঝতে পারছো হয়তো। তো এই দেখো মন্দিরের পাশে বেশ অনেক গাছপালা রয়েছে, বেশ টবের মধ্যে, সুন্দর একটা জায়গা। আর অনেকটা বড় এলাকা জুড়ে মন্দিরটা, বেশ সুন্দর লাগছিল। তবে কি জানো তো, দুপুরবেলার সময় এতটাই রোদে গরম হয়েছিল জায়গাগুলো, যে আমি যখন আমি যাই হোক, আমার মেয়েটার বিশেষ করে পা দিয়ে যখন যাচ্ছিল, তখন পায়ে ছ্যাঁকা লাগছিল, যেহেতু খালি পায়েই যেতে হবে মন্দির। তো সেই জন্য আর কি ছ্যাঁকা লাগছিল, আর ও একটু ছ্যাঁকা লাগার জন্য ও একটু তাড়াতাড়ি করে হাঁটছিল আরও। তো মন্দিরের প্রথম দুটো পার্ট, শিব ঠাকুর আর বিলাসপুরের যে মা কালী, সেই দুটো তো দেখলাম, আর তার সাথে তোমাদেরকেও দেখালাম। আর এই যে শেষ ভাগে যে ঠাকুরটা আমি মোটেও চিনতে পারিনি বললাম, এইটাই হচ্ছে সেই ঠাকুর। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো, যদি জেনে থাকো এটা কী ঠাকুর। আমার অনেকটা সন্তোষী মায়ের মতন লেগেছে, তবে আমি ঠিক জানি না, আর কেউ জিজ্ঞেস করার মতো ছিলও না, তাই জন্য জানা হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে এখানকার মহারাজজি,
তো মহারাজজিটাকেও দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের সবটাই যেহেতু দেখাচ্ছি তো সেই জন্য আর কি রাস্তাটাও ভালোভাবে দেখালাম। বেশ সুন্দর, মানে এলাকাটা এতটাই নিস্তব্ধ আর এতটাই সুন্দর। নিত্যানন্দ মহারাজ এটা, তো এখানকার আর কি মহারাজ উনি। তো উনি আর কি হয়তো মারা গেছেন, তো সেই জন্যই আর কি ওনাকে এভাবে আর কি করা হয়েছে। তো আর এখানটায় আমি দেখলাম রাধাকৃষ্ণ ঠাকুর, মানে যে পুরনো রাধাকৃষ্ণ ঠাকুর এখানে রাখা হয়েছে। পুরনো রাধাকৃষ্ণ ঠাকুর আমি শুনেছি যতটা, যে ঠাকুর কখনো বিসর্জন দিতে হয় না, মন্দিরের বিগ্রহ আর কি, রাধাকৃষ্ণ আর কি। তো সেই জন্য পুরনো কোনো বটবৃক্ষের তলায় বা এরকম পুরনো গাছের তলায় রাখা হয়। আমি এটুকু শুনেছি যে জলাশয় করতে হয় না কৃষ্ণ ঠাকুরকে আর কি। তো সেই জন্য গাছের নিচে রাখা হয়েছে এখানে, পুরনো আর কি। তো এই দেখো সবটাই দেখালাম। আর এই দিকটায় একটা স্টেজের মতন আর কি করা রয়েছে, হয়তো কখনো বা এখানে হয়তো কোনো প্রোগ্রাম হলে এখানে রাখা, মানে অনুষ্ঠান হয়। তো আপাতত টাটা।